ABCD ছাড়া যেমন ইংরেজি ভাষা শেখা যায় না, ঠিক তেমনি কম্পিউটারের সকল প্রকার সফটওয়্যারের কিছু টুলস রয়েছে এবং নিয়মকানুন রয়েছে যেগুলো না জানলে সেই সফটওয়্যার সম্পর্কে কোনো ধারণা বা কাজ করা যায় না। তো বন্ধুরা, তেমন ফটোশপে কিছু টুলস রয়েছে যেগুলো ফটোশপের বাম সাইডে বা লেফট সাইডে থাকে। এই চিহ্নগুলোকে মূলত ফটোশপের টুলস বলা হয়। তো এই টুলসগুলোর কাজ কি, কোন টুলসের মাধ্যমে কি কাজ করা হয় এবং কোন টুলসের কি নাম, সেগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি ফটোশপ সম্পর্কে ধারণা পাবেন না এবং কাজ করতে পারবেন না। তো আমরা আজকে ফটোশপের যে টুলস রয়েছে, টুলসগুলোর মাধ্যমে কি কি কাজ করা যায় সে সম্পর্কে দেখাবার চেষ্টা করব। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং নিত্য নতুন সকল প্রকার আইটি রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে। তো বন্ধুরা, ফটোশপে সর্বপ্রথম যে টুলসটি রয়েছে এই টুলসটার নাম হচ্ছে মুভ টুল। মুভ টুলের মূলত কাজ হচ্ছে একটা ছবিকে এক স্থান থেকে অন্য স্থানে মুভ করা। তো আমার এখানে একটা ছবি রয়েছে, আমি যদি এই ছবিটাকে অন্য কোথাও, মনে করেন এই ছবিটা আমার পাসপোর্ট সাইজ রয়েছে, এখন আমি এই ছবিটাকে যদি একটা ছবির ব্যাকগ্রাউন্ডের উপরে নিতে চাই, যেমন মনে করেন আমি আরেকটি ছবির ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম আপনাদেরকে দেখাবার জন্য। তো আমি এখন এই ছবিটাকে এই ব্যাকগ্রাউন্ডে নিব, এর জন্য আমি মুভ টুল নিলাম। মুভ টুল নিয়ে আমি ছবিটার উপরে ক্লিক করে চেপে ধরে ব্যাকগ্রাউন্ডের উপর ছেড়ে দিব, তাহলে কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু ছবিটা মুভ হয়ে আসবে। তো এই হলো মুভ টুলের কাজ। আমি কন্ট্রোল অল্টার জেড একসাথে প্রেস করলে বা কন্ট্রোল জেড প্রেস করলে আমার কিন্তু আবার ছবিটা যে রিমুভ হয়ে যাবে, অর্থাৎ পূর্বের স্থানে আমি চলে যেতে পারবো। এরপরে আমার যে কাজটি রয়েছে, পরবর্তী যে টুলসটি রয়েছে আমি দেখাবার চেষ্টা করতেছি আপনি, এটা হচ্ছে রিক্ট্যাঙ্গেল মার্ক টুল। রিক্ট্যাঙ্গেল মার্ক টুলের কাজ হচ্ছে আপনার যে কোনো একটা স্থান ছবির সিলেক্ট করা বা ধরা। মনে করেন আমি এই ছবিটার এই যে ফুলের অংশটা রয়েছে, এই ফুলের অংশটাকে আমি সিলেক্ট করে আমি মনে করেন কিছু অংশ সিলেক্ট করলাম, রিক্ট্যাঙ্গেল মার্ক টুলের মাধ্যমে কিছু অংশ সিলেক্ট করলাম। এখন যদি আমি এই জায়গাটাকে আমি মুভ করতে চাই, সেজন্য আমি যদি মুভ টুলে যাই তাহলে কিন্তু আমি এই অংশটাকে মুভ করতে পারবো। ঠিক আছে, রিক্ট্যাঙ্গেল মার্ক টুলের মাধ্যমে যে কোনো একটা স্থানকে আমরা ধরতে পারবো। এরপরে যদি মুভ টুলে যাই, মুভ টুলে যাওয়ার পরে সেই স্থানকে যদি আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে উপরে বা নিচে করি তাহলে কিন্তু আমার সেই স্থানে উপর নিচে হতে থাকবে, অর্থাৎ মুভ হতে থাকবে। ঠিক আছে, এই হলো মুভ টুল এবং রিক্ট্যাঙ্গেল মার্ক টুলের কাজ। তো রিক্ট্যাঙ্গেল মার্ক টুলের মধ্যে আবার কিন্তু 2 থেকে 3টি টুলস রয়েছে। আমরা যদি রিক্ট্যাঙ্গেল মার্ক টুলের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে আরও বেশ কয়েকটি টুলস রয়েছে। একটা রয়েছে ইলেকট্রিক্যাল মার্ক টুল, একটা হচ্ছে সিঙ্গেল রো টুল, একটা হচ্ছে সিঙ্গেল কলাম টুল। ঠিক আছে বন্ধুরা, আপনারা ভালো করে দেখার চেষ্টা করবেন। দেখেন, আমি রিক্ট্যাঙ্গেল মার্ক টুলের মধ্যে যদি আমি মাউসের রাইট বাটনটা ক্লিক করি তাহলে কিন্তু আমার 3 থেকে 4টা আরও টুলস আসবে। একটা হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল মার্ক টুল। এই টুলটার মাধ্যমে মনে করেন আমি এখান থেকে একটা ছবির অংশ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল অল্টার বাটন একসাথে চেপে ধরে যদি আমি এইটাকে অন্য জায়গায় নিতে চাই তাহলে কিন্তু আমার কপি হয়ে এই স্থানটাকে অন্য স্থানে কপি হয়ে যাবে। ঠিক আছে, দেখেন বন্ধুরা। অথবা আমি যদি শুধুমাত্র মুভ টুল নিয়ে তারপরে এই অংশটাকে অন্য জায়গায় নিতে চাই তাহলে কিন্তু শুধুমাত্র ওই অংশটা মুভ হয়ে যাবে, কপি না হয়ে মুভ হয়ে যাবে। ঠিক আছে, এই হলো মুভ টুল এবং রিক্ট্যাঙ্গেল মার্ক টুলের কাজ। তো বন্ধুরা, পরবর্তী যে টুলসটা রয়েছে আমরা সেই টুলসটার কাজ আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি। তো এরপরে যে টুলসটা রয়েছে মূলত এটিকে বলে লেসো টুল। ঠিক আছে, লেসো টুলের মাধ্যমে কোনো একটি ফটোকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য ব্যবহার করে থাকি। লেসো টুলের মাধ্যমে যে প্রথম যে অপশনটি রয়েছে আমরা এই অপশনটি নেব, লেসো টুল। এরপরে আমরা যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি যে কোনো ছবির তাহলে কিন্তু ওই ছবিটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার অবস্থায় আমরা যদি যেখান থেকে শুরু করব ঠিক ওইখানে নিয়ে ছেড়ে দিব তাহলে অতটুকু অংশ কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাবে।
তারপরে আমরা যদি মুভ টুলের মাধ্যমে মুভ করতে চাই অতটুকু অংশ মুভ করতে পারবো বা অতটুকু অংশ বিভিন্ন জায়গায় নিতে পারবো। এটা হলো লেসো টুলের কাজ। তো লেসো টুলের মধ্যে কিন্তু আরও 2 থেকে 3টি টুলস রয়েছে। একটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টুল। একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ম্যাগনেটিক লেসো টুলের ভূমিকা অনেক। তো আমরা ম্যাগনেটিক লেসো টুলটা নিলাম। এখন ছবির আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এর জন্য ছবির যে কোনো একটি কোণা থেকে আমরা ম্যাগনেটিক লেসো টুল থেকে একটা ক্লিক করব মাউসের। এখন যদি আমরা ছবির সাইড থেকে জাস্ট মাউসটা যদি নিয়ে যাই, টেনে নিয়ে যাই, তাহলে কিন্তু অটোমেটিকলি আমার ছবিটা তারা ম্যাগনেটিকের মতো সিলেক্ট করে নেবে। দেখেন বন্ধুরা, আমার অটোমেটিকলি তারা সিলেক্ট করে নিতেছে আমার ছবিটা। আমি শুধু মাউসটা টেনে নিয়ে যাচ্ছি, আমার কিন্তু ছবিটাকে তারা সিলেক্ট করে নিচ্ছে। এখন আমি যেখান থেকে শুরু করব ঠিক ওইখানে নিয়ে ছেড়ে দিব, তাহলে কিন্তু আমার কাজ শেষ। এরপরে যদি আমি মুভ করতে চাই, দেখেন বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড ঠিকই থাকবে। আমার শুধুমাত্র যতটুকু অংশ আমি ম্যাগনেটিক লেসো টুলের মাধ্যমে আমি সিলেক্ট করেছি, ঠিক ওই অংশটুকু আমার বিভিন্ন স্থানে আমি মুভ করতে পারতেছি। বন্ধুরা দেখেন, ম্যাগনেটিক লেসো টুলের মাধ্যমে আমরা যে ছবির যতটুকু অংশ সিলেক্ট করেছি অতটুকু অংশ মুভ করতে পারতেছি। তো পরবর্তী যে টুলসটি রয়েছে এটি হচ্ছে কুইক সিলেকশন টুল। মূলত আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য সবথেকে বেশি কুইক সিলেকশন টুলসটা ব্যবহার করে থাকি, কারণ এই টুলসের মাধ্যমে যদি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু পারফেক্টভাবে ছবির ব্যাকগ্রাউন্ড বা ছবিটাকে আমরা ধরতে পারি। তো আমি কুইক সিলেকশন টুলস নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, একটু ধৈর্য ধরে আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে। কুইক সিলেকশন টুলসটা নিয়ে আমি জাস্ট ছবির উপরে ক্লিক করব, আমার অটোমেটিকলি তারা ছবিটাকে সিলেক্ট করে নেবে। দেখেন বন্ধুরা, আমি শুধু ছবিটার উপরে কুইক সিলেকশন টুলস থেকে নিচে টান দিলাম বা ড্র্যাগ করে নিলাম, অটোমেটিকলি তারা কিন্তু আমার ছবিটা ধরে নিচ্ছে। দেখেন বন্ধুরা, অটোমেটিকলি আমার ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি ছবিটাকে মুভ করতে চাই, দেখেন বন্ধুরা, ছবিটা আবার কিন্তু পূর্বের মতো মুভ করতে পারতেছি, কিন্তু এখন কিন্তু আমার ছবিটা খুব পারফেক্টভাবে আমি সিলেক্ট করতে পারলাম। এটা হলো কুইক সিলেকশন টুলের কাজ। এরপরে যে টুলসটি রয়েছে আই ড্রপ টুল। মূলত ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালারকে, এখানে ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালারকে আমরা যদি পারফেক্টভাবে নেওয়ার জন্য আমরা আই ড্রপ টুলের সাহায্য নিয়ে থাকি। মনে করেন আমার এই যে ফেজের কালারটা আমার ব্যাকগ্রাউন্ডে প্রয়োজন, এর জন্য আমি ফেজের উপরে একটা ক্লিক করব, তাহলেই কিন্তু আমার দেখেন উপরের যে কালারের অপশনটা রয়েছে সেম কালার কিন্তু ফেজের কালারটার মতো হয়ে গেল। এরপরে যদি আমি পিছনে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করি, দেখেন ব্যাকগ্রাউন্ডে যে কালারটার উপর আমি ক্লিক করেছি ঠিক সেই কালারটি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। তো এরপরে যে টুলসটা রয়েছে স্পট হেডলাইন ব্রাশ। এই ব্রাশটার মাধ্যমে আমরা মনে করেন যে কোনো একটি স্পটকে আমরা রিমুভ করতে পারি। যেমন আমি এখানে একটি স্পট আপনাদেরকে করে দেখাচ্ছি। বন্ধুরা, মনে করেন ফেজের উপরে একটি স্পট রয়েছে। এখন আমরা যদি স্পট হেডলাইন ব্রাশ এই যে অপশনটাকে নিয়ে জাস্ট এই দাগের উপরে যদি একটু ক্লিক করে ছেড়ে দেই, তাহলে কিন্তু আমার দাগটি রিমুভ হয়ে যাবে। বন্ধুরা, জাস্ট সিলেক্ট করার সাথে সাথে আমার দাগটি রিমুভ হয়ে গেল। দেখেন, খুবই সুন্দর। এরপরে যে আমার টুলসটি রয়েছে এটি হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ হচ্ছে মূলত মনে করেন আমার এই অংশটা একটু কালো রয়েছে, এখানের অংশটা নাকের উপরে কিছুটা কালো রয়েছে, কিন্তু এখানের অংশটা ঠিক রয়েছে। এখন আমি এখান থেকে আই ড্রপ টুলের মাধ্যমে এখানের একটি কালার নিলাম। এরপরে আমরা যদি ব্রাশ টুলটা নিলাম, এরপরে অপাসিটি 20, 25, 23 করে নিয়ে এখন যদি এখানে আমি আস্তে করে টান দেই, দেখেন বন্ধু, এখানে যদি ড্র্যাগ করতে থাকি তাহলে ঠিক এই জায়গার কালারটা আমার এখানে হয়ে যাচ্ছে। দেখেন আমার খুব সুন্দরভাবে এখানে যে ব্ল্যাক যে দাগ ছিল সেটা কিন্তু মুছে গেল, ব্ল্যাক অপশনটা কিন্তু মুছে গেল। এটা হচ্ছে ব্রাশ টুলের কাজ। পরে যে টুলসটি রয়েছে এটি হচ্ছে কোলন স্টাম্প টুল। কোলন স্টাম্প টুলের মাধ্যমে আমরা একটা ছবির লেফট রাইট বা অন্য যে কোনো জিনিসকে ডুপ্লিকেট করতে পারি। মনে করেন আমার এই চোখের অংশটা আমার ডুপ্লিকেট করতে হবে, এর জন্য আমি চোখের উপরে প্রথমে
কোলন স্ট্যাম্প টুলের অপশনটা নিব, এরপরে চোখের উপরে ধরলাম, ধরে আমি যদি অল্টার বাটন চেপে ধরে চোখের উপরে একটা মাউসের রাইট বাটন ক্লিক করলাম। এখন যদি আমি দেখেন যে কোনো জায়গায় মাউসটাকে ড্র্যাগ করি, সাথে সাথে আমার কিন্তু এই অপশনটা ডুপ্লিকেট হয়ে গেল। দেখেন যতটুকু ড্র্যাগ করব ততটুকু ডুপ্লিকেট হয়ে যাবে। এটা হচ্ছে কোলন স্ট্যাম্প টুলের কাজ। তো বন্ধুরা, পরবর্তী যে টুলসটি রয়েছে এটি হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। মূলত আমাদের এই টুলসটির ব্যবহার প্রয়োজন হয় না। এরপরে টুলসটি রয়েছে, এটা হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুলের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। মনে করেন আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করতে যাচ্ছি, দেখেন আমি যদি শুধুমাত্র ড্র্যাগ করলে আমার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ব্রাশ টুলের কাজ, এই ইরেজার টুলের কাজ। ইরেজার টুলের মাধ্যমে আমরা ফরগ্রাউন্ডের যে ছবিটা রয়েছে সেই ছবির ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে পারি, বা যতটুকু আমরা ড্র্যাগ করব ততটুকু অপশন মুছে যাবে। ঠিক আছে, ওই কালারটা মুছে গিয়ে ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে সেই কালারটা হয়ে যাবে। দেখেন আমরা কিন্তু ছবিটা প্রায় ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে করলাম ইরেজার টুলের মাধ্যমে। একটা নীল ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম আমরা ছবিটাকে ইরেজার টুলের মাধ্যমে। সম্পূর্ণ ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা শেষ। এরপরে যে টুলসটি রয়েছে এটি হচ্ছে গ্রেডিয়েন্ট টুলস। মূলত গ্রাফিক্সের কাজের জন্য আমরা এই টুলসটাকে ব্যবহার করে থাকি, কারণ এই টুলসটা ব্যবহার করার আমরা প্রেস করার সাথে সাথে দেখেন একটা লাইট, খুব সুন্দর একটা সফট লাইট কিন্তু আমার পেজের উপরে চলে আসছে। এখান থেকে আমি যে লাইটটাকে সিলেক্ট করব, দেখেন নীল, সবুজ, হলুদ বা হলুদ লাইট সিলেক্ট করলাম, দেখেন আমার ছবিটার উপরে কিন্তু খুব সুন্দর একটি হলুদ লাইট চলে আসলো। অর্থাৎ এখান থেকে আমি যে লাইটটা আমি সিলেক্ট করব ওই রকমের লাইট কিন্তু আমার ছবির উপরে চলে আসবে। আমরা কিন্তু এটা মূলত গ্রাফিক্সের কাজের জন্য ব্যবহার করি। খুব সুন্দর একটি কালার চলে আসছে। এরপরে যে টুলসটি রয়েছে এটা হচ্ছে স্মুথ ব্রাশ টুলস। এই টুলসটার মাধ্যমে আমরা স্মুথ করে থাকি ছবিকে। দেখেন এখান থেকে আমরা বুলার টুলস রয়েছে, বুলার টুলসটা নিলাম। বুলার টুলের মাধ্যমে যদি আমরা জাস্ট ফেজের উপরে ড্র্যাগ করতে থাকি তাহলে ফেজের যে অপশনটা খাসরা খাসরা রয়েছে, দাগ দাগ রয়েছে, সেই অপশনটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা, সেই অপশনটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখেন ফেজের অপশনটা ক্লিয়ার হয়ে গেল। তো বন্ধুরা, পরবর্তী যে টুলসটি রয়েছে এই টুলসটাকে বলে ডগি টুল। ডগি টুলের কাজ হচ্ছে কোনো স্থানের আলো বাড়ানো বা কমানো। ডগি টুল নিয়ে আমি যদি এই ফেজের উপরে শুধু টান দিয়ে যাই তাহলে আমার ফেজটা কিন্তু আরও হোয়াইট হয়ে যাবে। আবার ডগি টুলটা দিয়ে অল্টার বাটন চেপে ধরে যদি আমি ফেজের উপর ড্র্যাগ করি তাহলে ফেজটা কিন্তু কালো হয়ে যাবে। ঠিক আছে, এখানে ফেজের আলো বাড়ানো বা কমানোর জন্য আমরা এই টুলসটাকে ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, পরবর্তী রয়েছে পেন টুল। পেন টুলের মাধ্যমে একটা ছবিকে আমরা পারফেক্টভাবে ধরতে পারি, ধরে তারপরে আমরা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি তাহলে চেঞ্জ করতে পারি। এরপরে রয়েছে টাইপ টুল। টাইপ টুলের মাধ্যমে আমরা মূলত ছবির উপরে বা গ্রাফিক্সের ডিজাইনের সময় আমরা লেখালেখির কাজ করে থাকি। দেখেন বন্ধুরা, আমি যে লেখালেখি করতেছি ওই লেখালেখিগুলো করতে পারতেছি টাইপ টুলের মাধ্যমে। তো বন্ধুরা, পরবর্তী যে টুলসটি রয়েছে এটি হচ্ছে পাথ সিলেকশন টুল। মূলত গ্রাফিক্সের কাজেই এইসব টুলস আমাদের বেশি ব্যবহার করা হয়। ফটোকপি ও ফটোশপের জন্য আমাদের এইসব টুলসের ব্যবহার খুব কম হয়। এরপরে যে টুলসটি রয়েছে এটি হচ্ছে হ্যান্ড টুল। এই হ্যান্ড টুলের কাজ প্রচুর পরিমাণ। যেমন একটা ছবি আমি জুম করার পরে এই ছবিটাকে আমার সাইডে নিতে হবে, এর জন্য আমি হ্যান্ড টুল নিয়ে ছবিটার উপর ধরে যদি সাইডে নিয়ে যাই সাইডে নিয়ে আসবে, উপরে নিতে গেলে উপরে নিয়ে আসবো, এবং নিচে নিতে চাইলে নিচে নিয়ে আসতে পারবো। এই হলো হ্যান্ড টুলের কাজ। তো মূলত বন্ধুরা, ফটোশপের এই যে টুলসগুলো রয়েছে এই টুলের মাধ্যমে কাজ করা হয়। তো আমরা মোটামুটি ফটোশপের যতগুলো টুলস রয়েছে সবগুলোর কাজ দেখাবার চেষ্টা করেছি। তো পরবর্তী পর্বে আমরা একটি পাসপোর্ট সাইজ ছবি, স্ট্যাম্প সাইজ ছবি, এরপরে ইন্ডিয়ান ভিসা সাইজ ছবি বা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি ইভেন্ট ছবি সহ যতগুলো কাজ রয়েছে তা দেখাবার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিও মূলত এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এই কামনা নিয়ে। আল্লাহ হাফেজ।